এসএলএসটি সংক্রান্ত কোনো আপডেট পেলে তোমাদের সামনে আনার চেষ্টা করি। তো আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এসএলএসটি 2025 এবং 2016 সংক্রান্ত। গতকাল 2025 এসএলএসটি কিছু ক্যান্ডিডেট সেখানে ডেপুটেশন দেওয়ার জন্য বিকাশ ভবনে গিয়েছিল এবং সেখানে শিক্ষামন্ত্রীর সাথে খানিকক্ষণ কথা হয় এবং সেখানে থাকা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে ওনারা কথাবার্তা বলেন। সেখানে কিছু মারাত্মক গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে 2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটি সংক্রান্ত, এবং বাকি নিয়োগ প্রক্রিয়াগুলো ঠিক কবে থেকে শুরু হচ্ছে একটা আভাস মিলল। আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং আমি আজকে এই ভিডিওতে আবারও উল্লেখ করব অ্যাকাডেমিক্স মার্কসটা কমানো হোক। আমি আজ সেটা নিয়ে আলোচনা করছি, ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। এবারে যেটা বিষয়, গতকাল কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু বিকাশ ভবনে গিয়েছিলেন কিছু ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে, এবং সেখানে হয়তো আগামী কয়েকদিন পর একটা শান্তিপূর্ণ একটা ডেপুটেশন দেওয়া হবে। তার আগাম একটা মানে ছাড়পত্র ওনারা আনতে গিয়েছিলেন। সেখানে ঠিক শেষ মুহূর্তে যখন শিক্ষামন্ত্রী বেরিয়ে আসছেন, ওনারা তার সাক্ষাৎ পান এবং তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হন। তো মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে যে এটা একটা ইন্টারনাল বিষয়, এখানে তো বেশি কিছু বলতে পারবো না বা বেশি কিছু বলতে পারা যাবে না। তো সেটা একটা যেহেতু একটা ইন্টারনাল বিষয়, এখানে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে মিটিং বা সেখানে বৈঠক হবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে 2016 বা 25 নিয়ে এই সরকার কি করবে না করবে। এবং খানিকক্ষণ কথা হওয়ার পরে ওনারা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন। সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। সেটা কি, গতকাল যেটা ওনারা বললেন আধিকারিকরা, তো সেখানে একটা কথা পরিষ্কার যে একাধিকবার এই নিয়ে কিন্তু ইন্টারনাল মিটিং হয়েছে এসএসসি দপ্তরে, যে 2025 এসএলএসটি কবে পুনরায় স্টার্ট হবে, শুরু হবে, প্রক্রিয়াগুলো শুরু হবে, এবং 2016 এসএলএসটি চাকরি আদৌ ফেরানো সম্ভব হবে কিনা, কোনো রাস্তা, কোনো ওয়ে আউট আছে কিনা, এ নিয়েও ডিসকাস হয়েছে। একটা কথা পরিষ্কার, ওনারা যাতে বাইরে এসে পড়লেন যে আধিকারিকদের কথায় পরিষ্কার কিন্তু যে 2025 নিয়ে এই সরকার ভাবনা চিন্তা করছে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। এবং এখানে আর একটা পয়েন্ট উঠে আসছে যে 2025 এসএলএসটি নিয়োগ কিন্তু হবে, দেরি হোক, ডিলে হোক, যাই হোক, 2025 এসএলএসটি কিন্তু নিয়োগ হবেই। কাজেই তোমরা যারা ডাক পেয়েছো, তোমরা একটু ওয়েট করো, কিন্তু পজিটিভ থাকো। 2025 এসএলএসটি কিন্তু নিয়োগ পরীক্ষার নিয়োগটা কিন্তু অবশ্যই হচ্ছে বা হবে। এবারে যেটা ওনারা বলেছেন, একটা আভাস দিয়েছেন যে 2016 এসএলএসটি নিয়ে এখনো অবধি সরকার কিছু ভাবনা চিন্তায় নেই। তাহলে এখানে একটা বিষয় উঠে আসছে, তাহলে যে কিউরেটিভ ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে কি সরকার পক্ষ কি অবস্থান নিচ্ছে? এখন 2016 নিয়ে কিন্তু এই সরকার বা এসএলএস মানে এই সরকার কিন্তু সে অর্থে কিছু ভাবনা চিন্তা করছে না। অর্থাৎ ইঙ্গিত পরিষ্কার, 2016 যোগ্য শিক্ষকদের চাকরি ফেরার সম্ভাবনা কিন্তু খুবই কম। মুখ্যমন্ত্রী একাধিকবার জনসভায় বলেছেন যে ভোটের আগে যে আমরা ক্ষমতায় এলে 2016 যোগ্যদের চাকরি ফিরিয়ে দেব, সেখানে তাদের ওএমআর নিয়ে আমরা কোর্টে যাব। সেটা যখন বলে, উনি তখন মুখ্যমন্ত্রী হননি, উনি বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার একটা বিষয় মানে ক্ষমতায় আসার আগে বলা যায়, সেই বিষয় কিন্তু এখন মুখ্যমন্ত্রী হয়ে বললে তার নীতি কিন্তু সরকারের মুখ পুড়বে। কাজেই বিষয়টা কিন্তু পার্থক্য আছে।
এবং যেটা পরিষ্কার কথা ইঙ্গিত যে 2016 যে যোগ্যদের চাকরি ফেরানো মনে হয় না সম্ভব হবে বলে। সেটা যদিও কোর্টের হাতে ডিপেন্ড করছে, কোর্ট সেটা কীভাবে অ্যাকশান নেয় না নেয়। তো আগামী দিনে এই একটা কিউরেটিভ ফাইল কিন্তু আছে। এই নতুন সরকার সেই মামলাকে উইথড্র করবে না কোনো পজিটিভ কোনো স্টেপ নেবে, সেটা আমাদের প্রত্যেকে নজর থাকবে। এবং 2016 সেটা কনফার্ম বলা যাবে না, 2025 কিন্তু নিয়োগটা হচ্ছেই। গতকালের বিকাশ ভবনের বিভিন্ন আধিকারিকের কথা এটা পরিষ্কার, 2025 এসএলএসটি ট্রান্সপারেন্সি বাজেটে নিয়োগ হবে, কোনো সন্দেহ নেই। এবারে যে বিষয়টা আমি আজকে বলবো, আমি আগেও বলেছি, এই আওয়াজটা বারে বারে উঠুক আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল। আমি জানি এটা তোমরা অনেকেই আমার ভিডিও রেগুলার ওয়াচ করো, তার জন্য তোমাদের ধন্যবাদ। তো তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও যে এই অ্যাকাডেমিক্স মার্কস যেটা 35 নিয়ে একটা কথা হচ্ছে, এটা কিন্তু রাখলে হবে না। কারণ যারা ওল্ড স্টুডেন্ট, যাদের এজ প্রায় কাছাকাছি আছে, তাদের ক্ষেত্রে একটা অভিশাপ, একটা কার্স। আর তখনকার দিনে যেভাবে মার্কস উঠতো আর এখন যেভাবে মার্কস উঠছে সেমিস্টার সিস্টেমে, সেখানে কিন্তু একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়বে এবং অনেক যোগ্য ওল্ড ক্যান্ডিডেট তারা কিন্তু বাদ পড়ে যাবে এই একাডেমিক্স চক্করে পড়ে। ইন্টারভিউর নাম্বার 5 মার্কস রাখার সিদ্ধান্ত নিয়েছে, যেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, খুব ভালো, ওই এটা হওয়া উচিত ছিল। কারণ যেখানেই ইন্টারভিউ মার্কস বেশি সেখানে কিন্তু দুর্নীতি গন্ধ আছে। কাজেই ইন্টারভিউ মার্কস যে কমিয়ে 5 মার্কস করেছে, দ্যাটস ওকে, ওয়েলকাম। কিন্তু অ্যাকাডেমিক্স মার্কস যা 35 হবার কথা শুনছি, এটা অবিলম্বে কিন্তু বাতিল করার মানে আবদার আমরা সবাই রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে, যে অ্যাকাডেমিক্স মার্কসটা কিন্তু কমুক। এই অ্যাকাডেমিক্স মার্কসে কিন্তু কবলে পড়ে বহু যোগ্য চাকরি প্রার্থী কিন্তু মানে ছিটকে বেরিয়ে যাবে। রিটেন এক্সাম যতই ভালো করে কেন, তারা পিছিয়ে যাবে এই অ্যাকাডেমিক্সে কবলে পড়ে। কাজে অ্যাকাডেমিক্স মার্কস কিন্তু কমানো হোক, রিটেন টেস্ট নাম্বার বাড়ানোর কোনো সমস্যা নেই, অ্যাকাডেমিক্স মার্কস কমানো হোক। এতে করে কিন্তু মানে অনেকেই মানে নতুন করে চাকরির স্বপ্ন দেখতে পারবে। এবং ইন্টারভিউ মার্কস যে 5 মার্কস, এটা ঠিক আছে, এটা প্রত্যেককে মানে হার্টলি ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু অ্যাকাডেমিক্স মার্কস কমানো হোক, এই ভিডিওটা যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়। এবং সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে নিবেদন যে অ্যাকাডেমিক্স মার্কস কিন্তু কমানো হোক। এর ফলে অনেক কিন্তু যোগ্যরা তারা সঠিক সম্মানটুকু পাবে, এটুকু আশা করছি। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।